হ্যালো ভিউয়ার্স, ক্রিয়েটিভস হ্যান্ডস চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। সো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের কাছে ঘুঘু পাখির বাচ্চাকে কি ফিডিং করাবেন এবং কিভাবে করাবেন এ সম্বন্ধে বিস্তারিত একটি ভিডিও বানাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, আমি আপনাদের বলছিলাম যে আমি আমাদের এখানে গত কয়েকদিন আগে অতিবৃষ্টির কারণে ঘুঘু পাখির বাচ্চা আমি পাইছিলাম। কলা গাছে বাসা ছিল। তো দেখেন, পরে প্রথমে এক জোড়া পাইছিলাম, পরে আবার পাইছি। এই যে দেখেন বাচ্চাগুলো, এইগুলো আমি এর আগেও ভিডিও করছি যে বাচ্চা বড় হওয়ার পর সে বাচ্চা আমি আসলে ছেড়ে দেই। এগুলো ইনশাল্লাহ বড় করে আমি ছেড়ে দিব। এই যে দেখেন, এখানে 4টা বাচ্চা আছে। তো এই বাচ্চাগুলোকে কিভাবে খুব সহজে দ্রুত সময়ে ফিডিং করাবেন বা খাওয়াবেন এবং কি খাওয়াবেন, অনেকে মেসেজ করেন যে ভাই আটা খাওয়াবো বা চালের আটা বা এই যে আপনার কি বলে বেসন, তো কি খাওয়াবেন। তো এটার জন্য আমি বলবো যে এটা এখানে রেখে দেই। এটার জন্য আমি বলবো, অনেকেই কিন্তু দেখেন এই যে এই খাবারটা খাওয়ানোর চেষ্টা করেন। তো এটা এখানে কিন্তু এটা হচ্ছে কবুতরের মিক্সার খাবার। এখানে ভুট্টা আছে, তারপর আপনার মাসকালাই আছে, ধান আছে, গম আছে, মসুরের ডাল আছে, আরও অনেক খাবার আছে, ভিন্টি আছে। তো এইটা কিন্তু এই ছোটো বাচ্চাকে খাওয়ানো যাবে না। আপনি কিন্তু চাইলে ছোট বাচ্চাকে এটা খাওয়াতে পারবেন না। এই যে এতটুকু বাচ্চাকে আপনি কিন্তু এগুলো খাওয়াতে পারবেন না। তো তার জন্য আমি বলবো যে আপনারা এই যে ফিড দেখেন, ভালো কোম্পানির ফিড আপনি এই ঘুঘু পাখির বাচ্চাকে খাওয়াতে পারবেন খুব সহজে। এই যে এগুলো বড় দানার ফিড, এরকম ছোট দানার ফিডও পাওয়া যায়। আপনি চাইলে ছোট দানার ফিডও নিতে পারেন। ফিড নেওয়ার পরে ব্লেন্ডার মেশিনে গুঁড়ো করবেন। ব্লেন্ড করার পরে এটা চালুনি দিয়ে চেলে নেবেন। চালুনি দিয়ে চালার পরে আপনার একদম এইরকম ডাস্ট বের হবে, একদম আটার মতো। এটা কিন্তু ফিড, এটাই আমি খাওয়াই এবং এটা দিয়ে বড় হয়। তো আমার এক ভিডিওতে এক ভাই কমেন্ট করছে যে এর কথা কেউ শুনবেন না, এর কথা শুনে আমি ফিড খাওয়াই পাখি মারা গেছে। তাই আমি বলবো যে ভাই, আপনি পাখির বোঝেন না। আগে পাখি সম্বন্ধে বুঝতে হবে, তারপরে সেই পাখিটা আপনি পালতে পারবেন। তো আপনি না জেনে এখন হয়তো আপনার পাখির খাবার হজম হয়নি, অতিরিক্ত খাবার আপনি খাওয়াইছেন, সেই কারণেও তো মারা যেতে পারে। আগে পাখির ভাষা বুঝতে হবে, পাখি সম্বন্ধে ভালো ধারণা রাখতে হবে, জ্ঞান রাখতে হবে, তারপর না আপনি পাখি পালবেন। তো আমি এগুলোই খাওয়াই বড় করে। এর আগেও আমি ভিডিও দিছি যে পাখি বড় করার পরে আমি ছেড়ে দিছি। তো আজকেও এটা দেখাবো আপনাদেরকে। আরেকটা দেখাই, সেটা হচ্ছে এটা চালার পরে ব্লেন্ডারে ফিড গুঁড়ো করার পরে চালুনিতে চালার পরে এটা বের হবে, প্লাস এই যে এটা বের হবে। এটা কিন্তু একদম ঘুঘু পাখির জন্য একদম হেলদি উপযুক্ত একটা খাবার। তো এটা কিভাবে খাওয়া হয় ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি দেখাবো। এটা এবং এটা ন্যাকড়া দিয়ে কিভাবে খাওয়াবেন এই খাবারটা। দেখেন এত সুন্দর খাবার, ইনশাল্লাহ ঘুঘু পাখির স্বাস্থ্য একদম হেলদি হবে। তো এটা আজকে আপনাদেরকে দেখাবো আমি এই খাবারটা দিয়ে কিভাবে খাওয়াবেন। তো তার জন্য আপনার প্রয়োজন হবে এরকম ফিড গুঁড়ো করে নেবেন। নেওয়ার পরে আপনাদের একটা সিরিঞ্জ দরকার হবে। তো এটা আমার 6 ml সিরিজ, চাইলে আপনারা 10 ml সিরিজও নিতে পারেন। এরপর একটা বাটারফ্লাই দরকার হবে। তো সর্বমোট আপনার 20 টাকা খরচ হবে। বাটারফ্লাইয়ের মাথাটা কেটে নেবেন। এই যেটা বাটারফ্লাই বলে, মেডিকেল দোকানে গিয়ে বাটারফ্লাই বললে আপনাদেরকে দিবে। তো এটা এরকম মাথাটা কেটে নেবেন, নেওয়ার পরে এটা এরকম সিরিঞ্জে লাগাই দিবেন। এটা হয়ে গেল। তারপরে একটু যে কোনো পাখিকে আপনি খাবার খাওয়াবেন, এরকম হ্যান্ড ফিডিং করাবেন, তার জন্য কিন্তু কুসুম গরম পানির প্রয়োজন হবে। এই যে এটা আমার কুসুম গরম পানি। তো এই পানিতে এখন আমি পরিমাণ মতো এই ফিডটা দিয়ে দিব। এই যে পরিমাণ মতো ফিডটা দিয়ে দিচ্ছি। আমার এখানে পানি একটু বেশি হয়েছে, পানিটা একটু আমি ফেলাই দিব। পানি আপনারা পরিমাণ মতো নেবেন। নেওয়ার পরে আমি দেখাই আপনাদেরকে। এই যে এভাবে এটা গুলিয়ে নেবেন, একদম পাতলাও না আবার একদম ঘনও না।
ঠিক আছে, এরকম দেখেন, এরকম একদম পাতলাও না ঘনও না। এই যে এই খাবারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, এখন আমি খাওয়াতে পারবো একদম কোনো টেনশন ছাড়া। এটা আপনারা খাওয়াবেন। এই যে দেখেন, এটা কিন্তু উঠাই নিছি। তো উঠাই নেওয়ার পর একটা জিনিস খেয়াল করবেন, এখানে একটু অক্সিজেন থাকে, তো সেটা আপনারা এরকম করে বের করে দেবেন। অক্সিজেনটা একটু চাপ দিয়ে অক্সিজেনটা বের করে দিবেন। অক্সিজেনটা বের করে দেওয়ার পরে এই যে পাখিটাকে এভাবে ধরবো, দেখেন এই যে পাখি এইভাবে ধরবো। ধরার পরে আস্তে করে এটা দিয়ে দেবো খাদ্য নালীতে, দেওয়ার পরে যে পুশ করে দিয়ে দেবো। এই যে দেখেন খাওয়ানো কমপ্লিট, মাত্র কি বলবো 30 সেকেন্ডে খাওয়াইছি। আর আপনি এই খাবারগুলো এরকম মুখ ধরে ধরে কতক্ষণে খাওয়াবেন? তো এটা এই পাখিটা কিন্তু আনছি আজকে দিয়ে সম্ভবত 4 দিন হচ্ছে। তো দেখেন এই কিন্তু একদম সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক ভালো আছে। আর মাঝে মধ্যে আপনার যে পাখির খাদ্য থলিটা দেখবেন, এখানে যদি খাবার হজম না হয় তখন খাবার হজম হওয়ার জন্য একটু মানে ধরেন এই একটু আদার রস খাবারের সঙ্গে মিক্স করে দিলেই মানে ঠিক হয়ে যাবে। তবে হজম হবেই, আপনারা ঘন ঘন খাওয়াবেন না। এই যে একটাকে খাওয়ানো কমপ্লিট, এরপর আরেকটা নিব। এই যে দেখেন আরেকটা, ঠিক এইটাকেও সেম ভাবে খাওয়াবো, সেম ভাবে এভাবে উঠাই নিব, সেম ভাবে খাওয়াবো। এই যে এভাবে ধরবেন, এভাবে ধরবেন, এই যে পুশ করে দিয়ে দিলাম। কমপ্লিট, একদম সম্পূর্ণ খাওয়ানো আমার কমপ্লিট। এই যে 2টাকে খাওয়ালাম। এরপরে 3 নাম্বার এটাকে খাওয়াবো। এই যে এবার এটাকে খাওয়াবো সেম খাদ্য নালীতে। পাইপটা যখন সম্পূর্ণ ভিতরে খাদ্য নালী দিয়ে যখন খাদ্য থলিতে যাবে তখন পুশ করে দিবেন। আর যদি একদম মুখের এখানে দিয়ে পুশ করে দেন তাহলে কিন্তু শ্বাসনালীতে খাবার আটকে গিয়ে কিন্তু পাখি 3-4 মিনিটের মধ্যে মারা যাবে, এটা মনে রাখবেন। আর খাদ্য নালীটা বেশিরভাগ কিন্তু বাম পাশে থাকে, পাখির ঠোঁটের বাম পাশে থাকে খাদ্য নালী। তো বাম পাশে দিয়ে এভাবে পুশ করে দিবেন। এখানে আমার 3টাকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে। এই যে দেখেন এই 3টাকে আমার খাওয়ানো কমপ্লিট। এভাবে আপনারা খাওয়াবেন একদম টেনশন ফ্রি, ঠিক এভাবেই খাওয়াবেন। 3 পিস আমার খাওয়ানো কমপ্লিট। তো একদম নির্ভেজাল, আপনাদের বেশি কষ্ট করতে হবে না। অনেক সময় ধরে এরকম মুখ হা করে করে এগুলা খাওয়াতে হবে না। আমার মতে এভাবে খাওয়ান আপনাদের পাখির, আমি মনে করি ইনশাল্লাহ আপনারা যদি পাখির সম্বন্ধে একটু জ্ঞান রাখেন আপনাদের পাখির কোনো সমস্যা হবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক করবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আবার পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে পাখিকে মানে এরকম খাবারের পুটলি করে কিভাবে খাওয়াই, ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখাবো। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।